तो फिर तो इनमें से शंकर बेटी এটা জায়গা নেই ও বেটি বাচ্চা করেনি তো যারা করেছে তাদের পাড়াতে গিয়ে করুক একবার দেখুক বুঝে দেখুক অবশ্যই তাদের ছেলে মেয়ের কি পরিস্থিতি হচ্ছে একদম আমাদের পাড়ার মধ্যে কেন এটা হচ্ছে কেন হবে আমাদের পাড়ার মধ্যে আমাদের অসুবিধা হচ্ছে না আমাদের ভবিষ্যৎ ছেলের সাথে থাকবো কেন এখানে মদের দোকান খুলেছে না এখানে গ্রামবাসীর প্রত্যেকটার অভিযোগ বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট করতে দিব না এলাকাতে 100 বার জায়গায় এসেছি এই জায়গায় প্রতিবার অবজেকশন জানিয়েছি কিন্তু এই যে দিদিরা এই যে মতামত দিয়েছে এই যে সবাই এই যে এই তো ভিতরে আসো একবার ছাড়া দোকানদার তিনবার এসেছি তিনবার এই দিদিরা বলতে পারে আমি এসেছি কি আসি বাড়িতে তিনবার এসেছি এইটা বন্ধ করতে হবে পাড়ার মধ্যে এগুলো কাউন্টার চলবে না কোন দিদিকে ছেলেগুলোকে মারবে মারুক দেখি 30টা যা আছে তো কোন টাকা মারবে আরে 30টা কোথায় 150 আমরা চাইছি পাড়ার মধ্যে এটা উঠিয়ে দাও এই যে দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো আছে দেখছেন আরো এদিক ওদিক আছে বাচ্চাগুলো এগুলো ভবিষ্যৎ ভাবেন এরা পড়াশোনা করে এদিক যে আসা যাওয়া করে এদের বাবারা মানে বউ বাচ্চাকে পিটায় রীতিমতো হ্যাঁ মদ খেয়ে তাহলে ভাবুন বাচ্চাটার কথা ভাবুন একবার হ্যাঁ এদের ভবিষ্যতের কথা ভাবুন তো এই জায়গাটা কোথায় এবং পপুলেশন কেমন কিভাবে এটা হলো এটা 2 নম্বর ইয়ে না যদুপুর 2 আর গোপালপুর এই যে দেখছেন এটা পাড়ার মধ্যে কটা উচিত আপনারাই বলুন করুক না ফাঁকা জায়গাতে করুক আর এখানে যদি করে তো একটা ভালো ব্যবসা করুক যাতে এই মদের ব্যবসাটা করতে দিবে না মোট কথা আপনার নাম লক্ষ্মীরানী সে যে এলাকায় যে মদ বিক্রি হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না সকাল থেকে শুরু রাত অবধি মদ বিক্রি করছে মদের অত্যাচারে না বউ বেটি বেরোতে পারছে না কেউ এলাকায় যেতে পারছে একদম এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে এই মদের কারবার রাখতে দিব না আমরা চাইছি যেন অন্য ব্যবসা করে খাক কিন্তু এই ব্যবসা চলতে দিব না এখানে ব্যবসা শুরু হয়ে এখানে এলাকা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সব মেয়ে না ছেলে মেয়ে মদ খেয়ে যাচ্ছে স্বামীগুলা ঘরে ঘরে অশান্তি করছে প্রায় স্বামীরা আর ছোট ছোট বাচ্চারাও মদ খাওয়া ধরে নিয়েছে এই জিনিসটা চাইছি যেন এখানে এটা বন্ধ করুক টোটালি বন্ধ করে দিয়ে ওর যদি ব্যবসা করার ইচ্ছা আছে তো অন্য ব্যবসা করুক ব্যবসা করতে বাধা নেই কিন্তু এই ব্যবসা করতে আমরা দিব না আমাদের এলাকার অভিযোগ এটাই যে না এই ব্যবসা কোনো হালেই চলবে আমার নাম সনিকা মন্ডল এটা আমাদের অভিযোগ একটাই আমরা হঠাৎ করে আসিনি এ দিয়ে 2 থেকে 3 বার আমরা অভিযোগ জানিয়ে গেছি এনাদেরকে এনারা গোপালপুর গ্রামবাসী গ্রামের ভেতরে প্রতিবেশীর ভেতরে ওনারা একটা কাউন্টার করেছে ঠিক আছে বেআইনিভাবে ওনারা ভোর 4টে পর্যন্ত এগুলো কারবার চালায় এবং এর ভেতরে যা কুকীর্তি হয় যেগুলো আমরা এসে এর আগে অনেকবার দেখে গেছি এবং পাড়া প্রতিবেশীরা আমাদেরকে অবজেকশন জানিয়েছেন গত 5-7 দিন আগেও এসেছি ওনারা এইভাবে একই রকমভাবে নিজেদের কুকীর্তির কাজ করে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে কোনো রকম বন্ধ করার কোনো মন্তব্য নিচ্ছেন না এতে গ্রামবাসীরা যারা আছে বাচ্চা মেয়েরা বাইরে বেরোতে পারে না এখানে ওনারা খাই দেয় এখানে গালাগাল করে ভোর 4টে পর্যন্ত এবং কাচের শিশি এই যে দেখেন ওদিকে ফেলে রাখে আপনারা কি চাইছেন আপনারা আমরা চাইছি এখানে পাড়ার ভিতরে এগুলো করা চলবে না আপনারা কি অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমরা অভিযোগ জানিয়েছি এই যে আমাদের মেম্বার দিদি আছেন ওনার কাছে আপনার নাম বড় অভিযোগ জানানো আছে আমাদের আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি রায় এনওসি নেওয়া হয়েছে কাগজ আপনাদেরকে